কোন রত্নটা সব থেকে ডেঞ্জারাস, মানে খুব ভালোও হয়ে যেতে পারে, তার জন্য খুব খারাপও হয়ে যেতে পারে? হ্যাঁ, সেক্ষেত্রে নীলাকেই বলবো। আচ্ছা। সব থেকে ডেঞ্জার নীলা হচ্ছে রক্তমুখী নীলা। হুম আমি তো সবসময় বলি যে একটা রত্ন ধারণ করার ক্ষেত্রে 4-5 জনের সঙ্গে কনসাল্ট করুন। হুম দুম করে আমি একটা জ্যোতিষীর কথা শুনে আমি রত্ন কিনে নিলাম, তাহলে কিন্তু ভুলও হতে পারে। এই জেমস্টোন মার্কেটে একটা সব থেকে মানে সমস্যা হচ্ছে যে মানুষকে ঠকিয়ে দেওয়া। ঠিক একদমই আছে, তাই, একদমই তাই। কোন কোন দিকগুলো খুব বেশি আজকের ডেটে ঠকানো হচ্ছে? এই সাবজেক্টটা এমন যে তুমি জুয়েলারি কিনতে গেলে একটা HYD দেখে কিনলে মিটে গেল, এটার ক্ষেত্রে তো সেরকম কোনো ব্যাপার নেই। হুম। তোমাদের এই লোকালে মানে হ্যাঁ। যারা আসছেন যাচ্ছেন কিনছেন, সেখানে ধরো খুব যদি খুব মানে একটা কস্টলি যদি হয়, সেগুলো কি তোমাদেরকে প্রি অর্ডার করতে হয় মানে হ্যাঁ, কাস্টমারকে? দেখো বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এই যেমন কলম্বিয়া পান্নার ক্ষেত্রেই বলছি, আমরা 1.5-2 লাখ টাকা পর্যন্ত ক্যারেটে আমাদের কাছে স্টক থাকে। হ্যাঁ, আচ্ছা। এরপরে উনি যখন ডিমান্ড করলেন যে এক্সট্রিম প্রিমিয়ামের দরকার, সেক্ষেত্রে বাই অর্ডারেই আসবে। আমি ওখান থেকে ডিরেক্ট কলম্বিয়া থেকে ভিডিও সেন্ড করে আমার যিনি মানে যেখান থেকে মাইন্স থেকে মাল আসে, সেখান থেকে আমি ভিডিও নেব, নিয়ে আমি ওনাকে সেন্ড করি, দেখুন এই প্রোডাক্টটার এই ভ্যালু আসছে। উনি যদি এগ্রি হন এবং সেটা জিআইএস সার্টিফিকেট হয়ে, আমেরিকা থেকে জিআইএস সার্টিফিকেট হয়ে ইন্ডিয়াতে আসবে, ওটা কিন্তু বাই অর্ডারেই আসবে। বিষয়টা এটা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তার জন্য তোমাদেরকে আমরা অ্যাডভান্স করতে হচ্ছে। অ্যাডভান্স করতে হচ্ছে, একদমই তাই। ওগুলো অনেক কস্টলি রত্ন আমরা সেল করি। হুম। হ্যাঁ, মানে একদম 5 টাকা রতি থেকে পান্না শুরু করে আমরা 10 লাখ টাকা পর্যন্ত রতিতে পান্না বিক্রি করে থাকি। বিষয়টা এই। এখনো অবধি তোমার লাইফে সব থেকে কস্টলি স্টোনস মানে জেম স্টোন সেল কোনটা, মানে সব থেকে কস্টলি খুব প্রিমিয়াম যেটা? হ্যাঁ, সেটা হচ্ছে বার্মা রুবি আমি সেল করেছি। আচ্ছা, হ্যাঁ, ওটাও কিন্তু বাই এই অর্ডারে হিস্ট্রিটা এসছে। একটু বলো। হ্যাঁ, বার্মা রুবি বাই অর্ডারে এসছে। হুম। আর ওই ভদ্রলোক কাস্টমার কি ইন্ডিয়ান? হায়দ্রাবাদের, হ্যাঁ ইন্ডিয়ান, হায়দ্রাবাদের কাস্টমার। উনি আমাকে অনেক দিন ধরেই আমাদের চ্যানেল ফলো করছেন আর কি। হুম। সেক্ষেত্রে অনেক দিন ধরেই ওনাকে 3 মাস ধরে ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে। উনি আচ্ছা। খুব শখদার মানুষ। আমার কাছ থেকে প্রথম একটা প্রোগ্রাজ কিনেছিলেন। হুম। হ্যাঁ, ইয়েলো সাফায়ার কিনেছিলেন, ওই 18 ক্যারেট ওজন, তার খুব বেশ বড় সাইজের। এগুলো কিরকম দাম হয়? ওটা খুব কস্টলি ছিল, ওটা সম্ভবত 2.5 লক্ষ টাকা ক্যারেট ছিল। ওকে। 2,56,000 টাকা এরকম কিছু ক্যারেট ছিল। ওটা খুব কস্টলি রত্ন ছিল। ওটা আমরা প্রথমে সেল করি। ওটা বাই অর্ডারে এসেছিল। সেটা ওনার খুব পছন্দ হয়। উনি বার্মা রুবির আমাদের ডিমান্ড দেন। 3 মাস কথাবার্তা হওয়ার পরে আমরা বার্মা রুবি ওনার জন্য অ্যারেঞ্জ করে দিই। আর রুবিটার ওয়েট ছিল 7 ক্যারেট 76 সেন্ট এরকম কিছু মনে আছে। আর ওটা আইজিআই সার্টিফিকেট করে ওনাকে নন হিটেড নন ট্রিটেড, একদম 100% ন্যাচারাল, ন্যাচারাল। মানে একদম পিওর রেড রুবি। আমার জীবনের সব থেকে সেরা ছিল ওটা। আর ওটার পার ক্যারেটের ভ্যালু ছিল হচ্ছে 26 লক্ষ টাকা পার ক্যারেট ভ্যালু ছিল। মানে কোটিতে দাম। একদমই তাই। ওকে। এই যে ধরো এই যখন প্রিমিয়াম কাস্টমার যারা আসেন, হুম। তখন কি তোমরা সরাসরি বিভিন্ন দেশের যেখানকার অরিজিন বা মাইন আছে সেখানের সাথে কানেক্ট করে এই রত্নগুলো নাও? একদমই তাই তো। তাহলে তোমাকে ওয়ার্ল্ড ওয়াইড একটা নেটওয়ার্ক চালাতে হচ্ছে। সেটাই তো, একদমই তো। আমি তো মাইন্সে যাই, প্রচুর কালেকশন আমি মাইন্স থেকেও দেখাই যে এই জিনিসগুলো এইভাবে আমরা কালেকশন করি, সেগুলো সমস্ত কিছু আমরা ভিডিও থ্রু আচ্ছা। দেখাই। বিষয়টাই যেমন মানে এবারে যেমন আমি একটা দেখিয়েছিলাম, একটা ডায়মন্ড দেখিয়েছিলাম ব্যাংকক ফেয়ার থেকে, একটা ডায়মন্ড দেখিয়েছিলাম। ডায়মন্ডটির ওয়েট ছিল সম্ভবত 8 ক্যারেট না 9 ক্যারেটের সাইজ ছিল। হুম। হুম। এবার ওটা হচ্ছে জিআইএস সার্টিফিকেট ছিল, হুম। 9 ক্যারেটের ডায়মন্ড। তো VVS1 এক্সেলেন্ট ডায়মন্ড ছিল, কোটিতে দাম। আচ্ছা। বিষয়টা এই জায়গাতে। আর মানুষ ইন্ডিয়াতে জেমস্টোন একটু কম রেঞ্জের, মিডিয়াম রেঞ্জের জেমস্টোন চলে, হুম। কিন্তু আউট অফ ইন্ডিয়াতে প্রচুর কস্টলি জেমস্টোন বিক্রি হয়। প্রচুর। আউট অফ ইন্ডিয়া একদম, একদম, একদম। ফর দ্য ফ্যাশন অ্যান্ড অ্যাস্ট্রোলজি একদম, অলসো। একদম। প্রচুর বিক্রি হয়। মানে সমস্ত বায়াররা আসেন, মানে শ্রীলঙ্কায় বায়াররা আসেন, ব্যাংককে বায়াররা আসেন। ব্যাংককে কি একটা ফেয়ার হয়, ঠিক আছে? হুম। ফেয়ারে সমস্ত কান্ট্রির লোক যারা রত্ন নিয়ে যারা দীর্ঘদিন কাজ করছেন, তারা আসেন। সেখান থেকে দামি জেমস্টোন শ্রীলঙ্কা থেকে স্টল দিতে আসেন ব্যাংককে, হুম। ঠিক আছে? হুম। স্টল নিয়ে আসেন। হুম। ইন্ডিয়া থেকে নিয়ে যান, অনেকে স্টল নিয়ে যান। সেক্ষেত্রে দেখো ওইসব জেমস্টোনগুলো কিন্তু এবার বিভিন্ন দেশের বায়াররা এসে সেখান থেকে কালেকশন করেন। এবার মানে এক্সট্রিম প্রিমিয়াম। আরেকটা রুবি নিয়েও আমি ঘটনা বলি। হুম। রুবি এখানে কলকাতার বুকে আমি দেখি, আমি ভাবি যে মানুষকে কিভাবে বোকা বানানো হচ্ছে। হ্যাঁ। গ্লাসফিল্ড রুবি, খুব ট্রান্সপারেন্ট রুবি, যেটা হচ্ছে ব্যাংকক থেকে আসে। সেই রুবিটাকে মোজাম্বিক বলে অনেক দোকানদাররা সেল করছেন। এটাতে কিন্তু কাস্টমার খুব ঠকছেন,
ভীষণ ঠকছেন। হুম মোজাম্বিক রুবি কিন্তু যে ওই পিঙ্ক কালারের গ্লাস ফিল্ড রুবি কোনোটাই না, এটা কিন্তু 100% ন্যাচারাল না, ট্রিটমেন্ট রুবি, গ্লাস ফিলিং রুবি। ইনি হুম যখন ওটা রিপোর্ট করাবেন সেক্ষেত্রে কিন্তু ওখানে গ্লাস ফিল্ড লিখতে বাধ্য। আর 100% মোজাম্বিক রুবি যার মধ্যে কোনো ট্রিটমেন্ট থাকে না, সেটা কালার হয় রেড কালার, বিষয়টা এই জায়গাতে। আচ্ছা হ্যাঁ, মানুষকে এখন কলকাতা বাজারে মানে 2,000-5,000 টাকা রতিতে বিক্রি করছে, ওরকম 2,000-5,000 আসে না, কমপক্ষে লাখে পার ক্যারেট লাখে যেতে হবে, তবে একটু মোটামুটি ব্যবহারযোগ্য রুবি পাওয়া যাবে, মোজাম্বিক রুবি। এটাতেও কিন্তু রুবির ক্ষেত্রেও খুব সতর্কতার সঙ্গে না কিনলে এটাও কিন্তু ভুল কিনতে হতে পারে, বিষয়টা এইটা। তাহলে এইখানে আরেকটা বিষয় আসছে, এই যে মানে বিভিন্ন মার্কেটে, কারণ এই জেমস্টোন মার্কেটে একটা সব থেকে মানে সমস্যা হচ্ছে যে মানুষকে ঠকিয়ে দেওয়া, ঠিক একদমই আছে? তাই, একদমই তাই। তাহলে ধরো এই ঠকিয়ে দেওয়ার জন্য যারা সঠিকভাবে বিজনেস করছে তাদেরও একটা অসুবিধা হয়। অবশ্যই। তো তোমরা এই বিষয়টাকে কিভাবে মানুষকে সতর্ক করতে চেষ্টা করো, বা কোন কোন দিকগুলো খুব বেশি আজকের ডেটে ঠকানো হচ্ছে? হ্যাঁ, সবথেকে বেশি ঠকানো হচ্ছে একটা হচ্ছে আমরা যেহেতু বাইরের কান্ট্রিতে ফ্যাশন হিসাবে যে ব্যবহার করছে জেমস্টোন, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তারা তাদের মতো করে তাদের কালচারটাই সেটা। কিন্তু আমাদের কাছে জেমস্টোনটা অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিটের জন্য আর পড়ে থাকি। লাইফের একটা ব্যাপার আছে। একদমই তাই, আমাদের ভালো কিছু হওয়ার এই বিশ্বাস নিয়ে আমরা কিন্তু পড়ি, হুম, বিষয়টা এটা। হুম, সেক্ষেত্রে আমরা নতুন রত্নের আশা করে যাই, হুম, দোকানদাররা কিন্তু বিক্রি করে দেন কারোর ব্যবহার করা পুরনো রত্ন, এটাতে একটা দারুণ স্ক্যাম। হুম, এটার ক্ষেত্রে বুঝতে হবে যে 2 পয়সা সস্তার জন্য সেখানে গেলাম, আমাকে ঠকিয়ে দিল, ঠকিয়ে পুরানো কারোর ব্যবহার করা রত্ন দিয়ে দিল, এটাতে কিন্তু খুব সাবধান। হুম, দ্বিতীয়ত হচ্ছে, যেখান থেকে রত্নটা কিনছেন হুম, তাকে, সেই দোকানদারকে বলুন যে আমি এই রত্নটি, আপনি আমাকে ম্যাক্সিমাম টাইম দিন এবং আমি এই রত্নটি বাইরে টেস্ট করাবো। আমি একটা ভালো ল্যাব থেকে রত্নটা পরীক্ষা করার পরে জিনিসটা যদি অথেন্টিক পাই, হুম, সেক্ষেত্রে আমি সেটা পারচেস করব, না হলে দোকানে এসে পুরো ফেরত দিয়ে ফুল টাকা রিফান্ড নিয়ে যাব। হুম, তবে যদি তিনি এগ্রি হন যে রিপোর্টে যদি সঠিক পান, তবেই রত্ন কেনা উচিত, তার বাইরে কেনা উচিতই না, বিষয়টা এটা। নাহলে তো মানুষ এটা, এই সাবজেক্টটা এমন যে তুমি জুয়েলারি কিনতে গেলে একটা এইচওআইডি দেখে কিনলে মিটে গেল, হুম, যে এইচওআইডি হলমার্ক আছে বাবা, আমি ঠিক জিনিসটাই পেলাম। এটার ক্ষেত্রে তো সেরকম কোনো ব্যাপার নেই, হুম। যে কারণে সব থেকে মানে মানে বৃহৎ প্রকার মনোপলি এটাতে হয়, বিষয়টা এই জায়গাতে। হুম। খুব আর এত সাবধান। বড় মার্কেট একটা। এত বড়, মানে সারা ভারতবর্ষ জুড়ে সারা বছরে 26,000 কোটি টাকার বিজনেস হয়। ওকে। হ্যাঁ, মজার জিনিস হচ্ছে এইটা। এবার তো সেক্ষেত্রে এই জায়গাতে খুব সাবধানে সতর্কতার সঙ্গে না কিনলে কিন্তু হুম। ভুল জিনিস কিনতে হতে পারে। আচ্ছা, এই যে বিভিন্ন রত্ন আছে, এইরকম কি তোমার এক্সপিরিয়েন্স আছে, বা বলতে পারবে যে ধরো কোন রত্নটা সব থেকে ডেঞ্জারাস, মানে খুব ভালোও হয়ে যেতে পারে তার জন্য, খুব খারাপও হয়ে যেতে পারে? হ্যাঁ, সেক্ষেত্রে নীলাকেই বলবো। আচ্ছা। হ্যাঁ, এবার নীলাকে, যেমন হচ্ছে রক্তমুখী নীলা। নীলা হুম, মানে শুধুমাত্র সবথেকে মানে কুল নীলা বলা হয় ইন্দ্রনীলাকে, খুব লাইট কালারের নীলা, সেটা খুব ভালো নীলা। ঠিক আছে? এরপরে সবথেকে ডেঞ্জার নীলা হচ্ছে রক্তমুখী নীলা। হুম, সচরাচর কি হয়, আমাদের প্যাকেটে যেমন প্রচুর যখন রত্ন আসে, সবই তো সাফায়ার গ্রুপ, যেমন যেমন নীলাও বলো, পোখরাজও বলো, রক্তমুখী নীলা সবই সাফায়ার গ্রুপ থেকে আসে। মানে এরা এই যে রক্তমুখী নীলা কিন্তু সবাই সাজেস্ট করেন না। খুব সাবধানে, খুব সতর্কতার সঙ্গে কিন্তু অনেক জ্যোতিষী 4-5 জন, আমরা সবসময় বলি যে একটা রত্ন ধারণ করার ক্ষেত্রে 4-5 জনের সঙ্গে কনসাল্ট করুন। হুম, তিনি যদি সঠিক বলেন, আমার কমপক্ষে দেখতে হবে 5 জনের মধ্যে 3 জন ঠিক বলল, সেই রত্নটা কেনা উচিত। হ্যাঁ, তার বাইরে কিন্তু যদি রত্নটা কেনা হয় সেক্ষেত্রে কিন্তু বেনিফিট পাওয়া যায় না। দুম করে আমি একটা জ্যোতিষীর কথা শুনে আমি রত্ন কিনে নিলাম, তাহলে কিন্তু ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, বিষয়টা এই জায়গায়। ক্রস চেক করে রত্নটা কিনলে সেক্ষেত্রে আপনি বেনিফিটেড হবে, এটা একটা মজার জিনিস। আচ্ছা। তো এখানেও তো একটা ম্যাটার আছে যে ধরো অনেকে আছে নিজে নিজে রত্ন পড়ে নেয়, সেটাও তো তার। না, সেক্ষেত্রে দেখো, নিজের রত্ন সবসময় ধারণ করা উচিত না, আমি বলি। হ্যাঁ, দুম করে মানে একটা রত্ন কিনে নিলাম, কিনে নিয়ে ধারণ করে ফেললাম, সেক্ষেত্রে না করাটাই বেটার। হুম। হ্যাঁ, সেটা বুঝে কারোর সঙ্গে কথাবার্তা বলে, যিনি এই প্রফেশনে আছেন, অ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাস্ট্রোলজি নিয়ে যে কাজ করছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেই তবে রত্নটা ধারণ করা উচিত। আচ্ছা, এই যে ক্যাটস আই আছে, হুম, এই ক্যাটস আই এর ভূমিকাটা কি? ক্যাটসাই, দেখো ক্যাটসাই হচ্ছে শত্রু দমন করে। হুম, ক্যাটসাই আমাদের নবগ্রহের মধ্যে এমনই একটি রত্ন, এর মধ্যে অবলোহিত রশ্মি পাস হয়, ঠিক আছে? এবং সব থেকে উষ্ণ রশ্মি এটা। আচ্ছা, নবগ্রহের 9টা রশ্মির মধ্যে সব থেকে উষ্ণ রশ্মি হচ্ছে অবলোহিত রশ্মি। তা এই রশ্মিটা আমাদের শরীরে যেমন প্যারালাইসিস মানুষ, ঠিক হুম, আছে, সেক্ষেত্রে কিন্তু সেটা থেরাপির মতো কাজ করে হচ্ছে ক্যাটসাই। মানে গুপ্ত শত্রু দমন করে হচ্ছে ক্যাটসাই।
এটা আমরা জেনে আসছি অ্যাস্ট্রোলজির যে বেনিফিট যেটা। এবার তাছাড়া হচ্ছে মানে ধরো আধ্যাত্মিক জগতে কারোর মানে মন বসছে না, সেক্ষেত্রে ক্যাটসাই কিন্তু মারাত্মক পরিমাণে আধ্যাত্মিক জগতে এগিয়ে নিয়ে যায়। ক্যাটসাইয়ের দাম কিরকম? এটা জ্যোতিষীরা আরো ভালো করে বলতে পারবেন। ক্যাটসাই দেখো, হ্যাঁ একটা জিনিস হচ্ছে ক্যাটসাই খুব মজার জিনিস। আমি ওই যে পান্নার ক্ষেত্রে কথাটা বলতে বলতে থেমে গেছিলাম, যে যেমন হচ্ছে ব্রেজিল পান্নার ক্ষেত্রে ব্রেজিল পান্নার ক্ষেত্রে মিনাস জিরাইসের যে মাইন্সের যে পান্না, আর একই ব্রেজিলের বাইয়া অঞ্চলের পান্না, দুটো কিন্তু কান্ট্রি এক হলেও দুটো কোয়ালিটি আকাশ পাতাল পার্থক্য। সেরকমই ইন্ডিয়ার ক্ষেত্রেও, ইন্ডিয়াতেও দুটো ক্যাটসাইয়ের মাইন্স আছে, মানুষ যেটাকে গুলিয়ে ফেলে। ইন্ডিয়া থেকেও ক্যাটসাই, মানে ইন্ডিয়ান ক্যাটসাই আছে, বিদেশে তো যেমন আমরা শ্রীলঙ্কার আইটেম নিয়ে এসে ইন্ডিয়ায় বিক্রি করছি, ইন্ডিয়া থেকেও তো বাইরে যাচ্ছে, বিদেশে যাচ্ছে। দুটো ক্যাটসাই আউট অফ ইন্ডিয়ায় গেল, তখন সেখানে বিক্রি হলো ক্যাটসাই নামে বিক্রি হচ্ছে, কিন্তু একটা হচ্ছে কোয়ার্চ গ্রুপের ক্যাটসাই, একটা হচ্ছে ক্রাইসোবেরিয়াল গ্রুপের ক্যাটসাই। ওকে। অন্ধ্রপ্রদেশ থেকে যেটা ইন্ডিয়ার ক্যাটসাই আসে, খুব জগৎ বিখ্যাত ক্যাটসাই, সেটাকে ক্রাইসোবেরিয়াল গ্রুপের ক্যাটসাই বলা হয়। তাতে কিন্তু 100% অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিট পাওয়া যায়। আচ্ছা, আর একটা হচ্ছে তোমার উড়িষ্যা থেকে আসে কোয়ার্চ গ্রুপের ক্যাটসাই। আচ্ছা, দুটো কিন্তু ইন্ডিয়ান মাইন্স। দেখো, মানে একটা ফর ফ্যাশন, একটা ফর অ্যাস্ট্রোলজিক্যাল। একদমই তাই, সেই রকমই। এবার এই দুটোর দামের তফাৎ কিরকম? এটা 5 টাকা 10 টাকার অতীতে পাওয়া যায়, আর ওটার মোটামুটি 100 টাকা থেকে শুরু করে মানে 10,000 20,000 50,000 টাকা পর্যন্ত পার ক্যারেটের দাম হয়, বিষয়টা এই জায়গায়। কিন্তু দুটোর কাজ কিন্তু ডিফারেন্ট। সেরকম ওই সেই পান্নার মতো আর কি, মিনাস জিরাইসের পান্নার বাইয়া অঞ্চলের সাকোরা পান্না, দুটোকে এক করে ফেলার মতো ব্যাপার। এইটার সাথে আমি আসছি যে মুক্ত একটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মুক্ত কি করে? হ্যাঁ, মুক্ত শরীরের মানে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ঠিক আছে। মনকে শান্ত করে, খুব কুল রাখে, আমাদের চিন্তা ভাবনাকে আরও সুন্দর করে, খুব ঠান্ডা রাখতে, মনের চিন্তা ভাবনাকে ঠান্ডা রাখতে ভীষণভাবে হেল্প করে হচ্ছে মুক্ত। এছাড়াও এটা অনেক ব্যাখ্যা রয়েছে, আমি একটা পডকাস্টে অনেক ব্যাখ্যা ছোট করেই বলছি আর কি। এবার এই যে আমরা ধরো বিভিন্ন সি বিচের ধারে গিয়ে বিভিন্ন মুক্ত পাই, জেমস্টোনের দোকানে মুক্ত পাই, অরিজিনাল মুক্ত কোনগুলো? অরিজিনাল সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেমন অনেকেই পুরী গিয়ে, খুব মজার জিনিস, পুরী গিয়েই অনেকটা একটা করে মুক্ত কিনে নিয়ে আসেন, সেটা কিন্তু অথেন্টিক মুক্ত না, টোটালটাই হচ্ছে কেমিক্যাল প্রসেস মুক্ত। বিষয়টা এই জায়গাতে, সেগুলো পড়লে কোনো বেনিফিট পাওয়া যায় না, কারণ মুক্তর মধ্যে থাকে হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে। সেটা হচ্ছে 100% ন্যাচারাল মুক্ত। যখন আপনি পড়বেন সেক্ষেত্রে তখনই কিন্তু সেই মুক্তর বেনিফিটটা আমরা পেতে পারি। বিষয়টা এই। তোমরা কি মুক্ত সেল করো? অবশ্যই। এই ন্যাচারাল মুক্ত এইবার মুক্ত তো একটা মজার জিনিস হচ্ছে, মুক্ত একটা মজার জিনিস কিরকম, যেটা হচ্ছে একটা মানে বস্রাই মুক্ত আছে, ঠিক আছে, আর একটা হচ্ছে বার্মা মুক্ত, কেসি বার্মা যাকে বলা হয়, কেসি মুক্ত। এবার আরেকটা আছে বোরক মুক্ত, ঠিক আছে। বোরক মুক্তটা আর মানে কেসি বার্মা মুক্তটা দেখতে কিন্তু সেম, মানে এক দেখতে কিন্তু। আচ্ছা, এবার মজার জিনিসটা, অনেক দোকানদারি কিন্তু ওই 200 ব্রোক মুক্ত কিন্তু খুব সস্তায় আছে, 200 300 500 টাকার অতীতে খুব ভালো ব্রোক মুক্ত পাওয়া যায়, কিন্তু দেখলে মনে হবে যে 2,000-2,500 টাকার অথির বার্মা মুক্তর মতো। এই জন্য অনেক দোকানদাররা এগুলোকে বার্মা বলে বিক্রি করছেন। সেক্ষেত্রে এখানেও সচেতন হতে হবে যে এর মধ্যে কি হয়, এর মধ্যে নিউক্লিয়াস প্রসেস করা থাকে, যেগুলো হচ্ছে ব্রোক মুক্ত, দেখতে এক হলে হবে না। আর ওটা বার্মার ক্ষেত্রে নো নিউক্লিয়াস প্রসেস থাকে, বিষয়টা এই জায়গাতে 100% ন্যাচারাল হয়। তো সেক্ষেত্রে ওই বার্মা পড়লে অনেক বেশি বেনিফিট পাওয়া যায়, এবং সেটা মানে দেখতে এক হলে হবে না, কাজে কিন্তু দুটোর অনেক পার্থক্য, আর দামেও অনেক পার্থক্য। আর বস্রাই মুক্ত যেটা, তার মধ্যেও এখন ভুলভাল জিনিস আসছে। বস্রাই মুক্ত এখন মার্কেটে অনেক ফেক বস্রাইও এসে গেছে, বিষয়টা এই জায়গাতে, ঠিক আছে। বস্রা এখন আসা বন্ধই পায়, বস্রাইও মানে বার্মা রুবির মতো পরিস্থিতি, মানে খুব দুর্লভ আইটেম, আমাদের স্টকে থাকে, আমরা সেল করি, খুব ছোট্ট আসে, 2-2.5 রতি পাওয়া যায়, মাঝখানে কিন্তু ড্রিল করা থাকে, ঠিক আছে। এবার বস্রাই মুক্ত খুব পাওয়া যায় না বলে বস্রাই মুক্তর ক্ষেত্রে অনেক ভুলভাল জিনিস বিক্রি হয়। এবার মুক্ত কিন্তু এই যে আমাদের বার্মা মুক্ত বলো, কেসি মুক্ত, আমাদের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু বা লোকাল ল্যাব কিন্তু টেস্ট করে না, বিষয়টা এই জায়গাতে, ঠিক আছে। মুক্ত টেস্ট হয় না, যেহেতু কোনো স্টোন না মুক্ত। সেই ক্ষেত্রে অনেক দোকানদাররা সেই সুযোগটা কিন্তু নিয়ে থাকেন, যে বোরক মুক্তকে বার্মা বলে বিক্রি করেন। তাহলে কস্টলিয়েস্ট মুক্ত কোনটা? সব থেকে বস্রাই মুক্ত। ওটা কিরকম দাম হয় ওগুলো? হ্যাঁ, বস্রাই তো মুক্ত 1,00,000-2,00,000 ক্যারেট চলে যায়। আচ্ছা, আমরাই তো বিক্রি করি 8,000 টাকা ক্যারেট শুরু করে আপ টু 1,00,000 টাকা পর্যন্ত ক্যারেট আমাদের কাছে আছে, 2-2.5 ক্যারেটের মধ্যে পাওয়া যায়। আর তোমরা কি ডায়মন্ডও ডিল করো? হ্যাঁ, ডায়মন্ডের আমরা সব থেকে ইন্ডিয়ার মধ্যে সব থেকে সস্তায় ডায়মন্ড সেল করে থাকি। এই ডায়মন্ড কেনার আগে মানুষকে সচেতন হয়ে ধরো, প্রথম কথা হচ্ছে মানে ডায়মন্ডের কতগুলো মানে ভ্যারিয়েশন মোটামুটি এখন তোমাদের এখানে চলে,
আর কোনটা ফর অ্যাস্ট্রোলজি, কোনটা ফর ফ্যাশন? হ্যাঁ, এবার বলি যে ডায়মন্ডের ক্ষেত্রে ডায়মন্ড কিনতে যাওয়ার আগে কিন্তু একটা ডায়মন্ডের নির্দিষ্ট র্যাপ রেট হয়, ঠিক আছে? সারা ওয়ার্ল্ডে কিন্তু ডলারের রেটে সেটা কিন্তু ওই র্যাপটা দেখে কিন্তু সারা ওয়ার্ল্ডে ডায়মন্ড সেল হয়, ঠিক আছে? ইন্ডিয়াতে ক্ষেত্রেও তাই। এবার ডলারটাকে আমাদের ইন্ডিয়ান মানিতে কনভার্ট করে তারপরে কিন্তু রেটটা আমাদের নির্ধারণ করা হয়। এইবার যে ডলারের রেট আছে সেটা কিন্তু কি হয়, কোনো বড় জায়গায় ব্র্যান্ড শোরুমে বা বিভিন্ন দোকানদাররা ওই ডলারের রেটে ডিরেক্ট বিক্রি করে দেন কাস্টমারকে, হুম, ঠিক আছে? এতে কিন্তু কাস্টমার পুরোপুরি ঠকে যাচ্ছেন, বিষয়টা এইটা। কিরকম তাহলে? একদম, যে ডলারের রেটটা, বিষয়টা হচ্ছে ডলারের যা রেট থাকে, হুম, একটা নির্দিষ্ট রেট, এই ক্যাটাগরির ডায়মন্ড, যেমন VVS 1 ডি কালার একটা ডায়মন্ড কেউ কিনতে যাচ্ছে, যেমন অনেক ক্যাটাগরি, VVS 1, VVS 2, SI পিওরিটি আছে, ঠিক আছে? SI 1, SI 2, অনেক রকমের ডায়মন্ড রয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে যার পিওরিটি যত কম থাকবে ডায়মন্ডের দাম তত কমতে থাকবে। এবার ধরো VVS 1 ডি কালার একটা ডায়মন্ড কেউ কোনো কাস্টমার কিনছেন, র্যাপে রেট আছে 11,000, মানে 1 ক্যারেটের দাম আছে 11 লাখ টাকা। হুম, কোনো ব্র্যান্ড শোরুম থেকে কিনতে গেলে তোমাকে 11 লাখ টাকা দিয়ে কিনতে হবে। তার সঙ্গে IGI রিপোর্টে কি হয়, ডায়মন্ড কিনতে যাওয়ার সময় ডায়মন্ডের ও গার্ডেল, ঠিক আছে? ডায়মন্ডের এরকম সাইডে এরকম গার্ডেল থাকে, এটাকে সাইডের গার্ডেলটায় তার ওই IGI রিপোর্ট বা GIA রিপোর্টের নাম্বারটা ওতে মার্কিং থাকে। ওটা কিন্তু ওই ডায়মন্ডের মধ্যে না দেখে কিনলে কিন্তু ভুল হবে, যে ওই নাম্বারটা যেন এই গার্ডেলে মার্কিং থাকে, সারা জীবন ওটা থেকে যাবে, কোনোদিন উঠবে না, লেজার মার্কিং করা থাকে। সেরকম ওই গ্রেড অনুযায়ী দাম হয়। যেমন VVS 1 ডি 1 ক্যারেট কিনতে গেলে 11 লাখ টাকা কেউ মানে র্যাপের দাম, সেটা আমাদের কাছে 5 লাখ 5.5 লাখ টাকায় পাওয়া যায়। আমরা কিন্তু ডায়মন্ড 50 থেকে 54% ডিসকাউন্টে র্যাপের যা রেট থাকে সেখানে সেই ডায়মন্ডটা সেই রেটে বিক্রি করি। এটাই মজার জিনিস। হুম। মানে ইন্ডিয়াতে এরকম সস্তায় ডায়মন্ড কেউ সেল করে না, এবং প্রত্যেকটার সঙ্গে কাস্টমারকে দেখিয়ে দিই এটা র্যাপের রেট আছে, এখান থেকে এটা আপনি এই রেটে আপনি কিনতে পারবেন। মানে অনেকটাই সস্তায় পাচ্ছে ফর। অনেক